ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। খবর দিকে চোখ রাখবো এই মুহূর্তে, যে ঘুষ নিতে গিয়ে থানা থেকে হাতে নাতে ধরা পড়লেন এক সাব ইন্সপেক্টর। ব্যাটরা থানার ওই অফিসারের নাম সুব্রত সরকার। একটি বধূ নির্যাতনের মামলায় অভিযুক্তের থেকে তিনি 15,000 টাকা ঘুষ চেয়েছিলেন। ওই অভিযুক্ত একটি অ্যান্টি করাপশন ব্রাঞ্চে খবর দেয়। এরপর টাকা নেবার সময় এসিবি অফিসারেরা অভিযান চালিয়ে ওই সাব ইন্সপেক্টরকে হাতে নাতে ধরে ফেলে, তাকে গ্রেফতার করা হয়েছে। সবার ছাতাগুলোই নিয়ে আসছে। দাও 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 পার্টনার থেকে আপনি ঠিক মতো ব্রিফ করেন, এটাই আপনারা বলছি না আমার কোনো দোষ না। আমি আপনার কাছ থেকে কি না স্যার, এই শান্তদা ঠিক আছে আমার ছাতাটাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, যা জানা যাচ্ছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন এক সাব ইন্সপেক্টর, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কি কারণে গ্রেফতার করা হলো সমস্ত ঘটনাটা জানতে চাইবো। দেখো, সুব্রত সরকার একজন সাব ইন্সপেক্টর। তিনি চাকরি পেয়েছেন সাব ইন্সপেক্টরি পোস্টে। চাকরি পাওয়ার পরেই তিনি ব্যাটরা থানায় পোস্টিং হয়। এই ব্যাটরা থানায় পোস্টিং এ তিনি যে কাজ করছিলেন, এই সময় এক ভদ্রমহিলা তিনি অভিযোগ জানাতে 1 আগস্ট তিনি অভিযোগ জানান থানায় যে তার স্বামী অভিজিৎ সরকার তাকে ব্যাপকভাবে মারধর করছে এবং শ্লীলতাহানি বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে কেস দেয়। বধূ নির্যাতন যে কেস, সেই কেস দেয়। তখনই তাকে এই সুব্রত সরকার সাব ইন্সপেক্টর তার থেকে 15,000 টাকা চায়, যে এই কেসটা এই অভিজিতের তার স্বামীর বিরুদ্ধে যে কেস, এই কেস স্টার্ট করতে গেলে 15,000 টাকা লাগবে। তখনই এই যে রুইদাস আর সিমা রুইদাস তিনি কিন্তু অ্যান্টি করাপশনে জানায়। অ্যান্টি করাপশন থেকে তারা গতকালই এই অভিযান চালায়। অভিযানটির হাতে নাতে সুব্রত সরকার সাব ইন্সপেক্টরকে ধরে ফেলে, যে তাকে একটু কেমিক্যাল দিয়ে ওই টাকার সঙ্গে একটি কেমিক্যাল মেশানো হয়। যেই টাকা সুব্রত সরকার তিনি নেন হাতে, এর পরবর্তীকালে তাকে অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। এই ধরার পরে এই কেমিক্যালের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে তাদের দেখা যায় যে টাকার সঙ্গে তার হাতের যে মিল, সেই রং তার হাতে লেগে যায়। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে দেখো, এই যে অ্যান্টি করাপশন যে তারা যে অভিযান চালিয়েছেন, এরকম ঘটনা দেখো এর আগে যে সরকার, বিগত দিনে যে সরকার ছিল, সেই সরকারের আমলে কিন্তু ব্যাপকভাবে দেখো পুলিশের যে ঘুষ নেওয়ার একটা ব্যাধি, এটা কিন্তু শোনাই যায় কিন্তু এর যে বিরুদ্ধে যে অ্যান্টি করাপশন যে অভিযান চালানো ঘটনা, এটা দেখো চোখে পড়ার মতো। এর আগে কিন্তু আগের সরকারে যখন সরকার চলছিল, সেই সময় কিন্তু একদমই দেখা যেত না বললেই চলে, যে ঘুষ নেওয়াটা একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছিল। ও সেই জায়গায় দাঁড়িয়ে এই বর্তমান যে সরকার, যে এই একটা স্টেপ নেওয়া হচ্ছে যে ঘুষ নেওয়াটা অপরাধ, যে এই ব্যাধিটাকে যে কোনো মূল্যেই তারা রুখবেন, এই কিন্তু এই সরকার, বর্তমান সরকার সেই কিন্তু কাজে লাগাচ্ছেন। এবং অ্যান্টি করাপশন টিম যথাসময়ে খবর পেয়ে তারা কিন্তু অভিযান চালিয়েছে। এটা কিন্তু একটা চোখে পড়ার মতো ঘটনা। শিল্পা, অনেক ধন্যবাদ অনুপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে যে ঘুষ নিতে গিয়ে যিনি সাব ইন্সপেক্টর যিনি ধরা পড়েছেন, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার একেবারে বলা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যা উচিত শাস্তি হবে সেই শাস্তি দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।